চ্যানেলে অযাচিত বিতর্ক শুরু হয় পক্ষে বিপক্ষে। না, আমরা মধ্য পন্থা অবলম্বন করার চেষ্টা করব। মনে রাখবো লাইলাতুল কদরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। দ্বিতীয় নম্বর এই কথা মনে রাখবো, মিড শাবানের রাতের কিছুটা গুরুত্ব আছে এবং সেটা কোরআন শরীফে সরাসরি নেই, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদে নেই, তিরমিজি এবং ইবনে মাজাতে কিছু দাঈফ হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে। এই রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া যায়, বরকত চাওয়া যায়। এটা হচ্ছে সিম্পল, এতটুকু ধারণা আমাদের হওয়াটা উচিত। কাজেই আমরা এইভাবেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে আগামী রাত্র যেটা আসছে, এই রাতের পরের রাত, সোমবার দিবাগত রাত, সেটাই হবে 15ই শাবানের রাত, মিড শাবানের রাত। এই রাতে আমরা কিছুটা ইবাদত করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। এ নিয়ে আমরা অযাচিত কোনো বাড়াবাড়ি করব না, ভুল ধারণাতে থাকবো না, কুসংস্কারে থাকবো না। আশা করি আল্লাহ আমাদের সকলকে সঠিক কথাকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। এই ক্ষেত্রে একটা সমস্যা যেটা আমরা দেখি আর কি, এতদিন ধরে আমার অমুকরা পালন করে আসছিল, আমি কেমনে এটাকে এরকম ছেড়ে দিব বা এরকম করব না, এই একটা হেজিটেশন আমার মনে হয়। আমরাও ছোটবেলা দেখছি কিন্তু শবে বরাতের সময় বিশাল ওয়াজ মাহফিল, বিশাল আয়োজন, এই হালুয়া রুটি যে বিষয়টা একটা ট্রেডিশন হয়ে গেছে। তা আমার মনে হয় এই বিষয়টা আমাদের একটু কষ্ট করে আমরা যদি এই জেনারেশন যদি আমরা পার করে ফেলতে পারি, তখন আমাদের বাচ্চা কাচ্চারা আর এই হেজিটেশনে পড়বে না। হ্যাঁ, আসলে আমাদের আগের লোকেরা করেছেন, আমাদের পূর্বপুরুষরা করেছেন, আমাদের ট্র্যাডিশন, আমাদের কালচার, এটা একটা প্রমাণ হতে পারে না। সেটাই, কারণ কোরআন এবং সুন্নাহ স্থায়ী, সেটা থেকে মাঝে মাঝে মানুষ দূরে সরে যায়। তো এখন আবার সেটাকে পরিষ্কার করে আবার কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। যেমন আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফেরদেরও কিন্তু একটাই প্রশ্ন ছিল। তারা বলতো যে আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষ দাদারা কি বুঝেননি, তাহলে তারা কেন মূর্তি পূজা করেছেন? প্রশ্ন কোরআনে বারবার এই কথাটা এনেছেন। তো কাজেই আমরাও যদি বলি তাহলে আমরাও তো একই যুক্তি দিচ্ছি না। আমাদের যুক্তি হবে যে হ্যাঁ, আমি তো এই হাদিস গবেষণা করে দেখেছি, এখানে হাদিস আছে বা নাই, এইভাবে আমাদের কথা বলতে হবে। আমরা মডার্ন যুগে বাস করছি, শিক্ষিত যুগে বাস করছি এবং ডিজিটাল সব জায়গায় হচ্ছে। একটি ক্লিকের মাধ্যমে আপনি হাদিসগুলোকে বের করে আনতে পারছেন। তো এত সুবর্ণ সুযোগ থাকার পরেও আপনি কেন গবেষণা করবেন না? কেন সেই পুরাতনকে আঁকড়ে ধরবেন যে পুরাতনের পিছনে কোনো সাপোর্ট নেই? সেটাই। আশা করি এইসব কথাগুলো এই যুগের জন্য যুক্তিযুক্ত নয়। আমাদেরকে গবেষণা করে কথা বের করতে হবে। এই কথা আমরা বলবো না একজন এক কথা বলে আমরা কোনটা মানবো। কেন? আল্লাহ কি আপনাকে মেধা দেয়নি? যে মেধা দিয়ে আপনি ডক্টর হতে পারেন, যে মেধা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সায়েন্টিস্ট হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি বিভিন্ন প্রফেশনাল হতে পারেন, কিন্তু একটু করে কি কোরআন সুন্নাহকে ঘেটে একটা সঠিক পথটা বের করে আনার মতো সময় দেওয়ার সময় আপনার নেই? এই মেধার জন্য তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনেরা, চমৎকার একটি আলোচনা আমরা শুনলাম। আশা করছি আমরা সবাই আজকে থেকে উপকৃত হলাম এই আলোচনা থেকে, এবং এই আলোচনাটাকে শুধুমাত্র আমাদের শোনার মধ্যেই আবদ্ধ রাখবো না, আমরা এটাকে আমলে রূপান্তরিত করব। আমাদের প্রাত্যহিক জীবনে এটা যেন আমরা বাস্তবায়ন দেখতে পাই, এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্ট নিয়ে আবারও ফিরবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, সৌজন্যে